আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম অনেক দিন পর আবারও সেই সাতকরা দিয়ে পাবদা মাছের রেসিপি। তো পাবদা মাছগুলো আজকে অনেক বড় সাইজের ছিল, তাই এভাবে পিস করে নিয়েছি। বেশি বড় করে রান্না করতে গেলে দেখা যায় ভেঙে যায়। তো এখানে আমি অলরেডি রান্না করতে চলে আসলাম। এখানে আমি আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ দিয়ে মশলাটাকে তেল সামান্য দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি বাকি মশলাগুলো যেমন হলুদ, মরিচ, ধনে, জিরা, একটু পাপরিকা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর আমি এর মধ্যে সাতকরাগুলো দিয়ে দিব। সাতকরা যখন একটু হয়ে আসবে এর মধ্যে আমি ভেজে রাখা যেমন পাবদা মাছগুলোকে আপনারা ভেজেও দিতে পারেন, অথবা হলুদ মরিচ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন লবণ দিয়ে, তারপর সেগুলো কাঁচা অবস্থায়ও দিতে পারেন, বা আপনারা হলুদ মরিচ মাখানো ছাড়াও কিন্তু রান্না করতে পারেন। তো যে যেভাবে পছন্দ করেন তো সেভাবেই খাবেন। তো আমার মশলাটা একটু আমি হাতল দিয়ে থেতলিয়ে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাতকরা অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু অল্পই রান্না করছি তো পরিমাণ বুঝে দিতে হবে। আর সাতকরাটা এমন পর্যায়ে দিবেন যেন বেশি তিতা না হয়ে যায়, জাস্ট সামান্য একটু আগে দিলে হবে। তো দেখতে পাচ্ছেন পানিটা যখন কমে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে ভেজে রান্না করিনি, তো আমি হলুদ মরিচ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো এখন আমি সামান্য একটু পানি দিয়ে এর সাথে আমি কাঁচামরিচ ফালি অ্যাড করেছি, ধনেপাতা অ্যাড করেছি, সামান্য একটু ঝোল বা পানি অ্যাড করে দিয়েছি। আর লবণটা আর একটু লাগবে তাই লবণটাও অ্যাড করে দিয়েছি। তো আর কিছুক্ষণ হলেই কিন্তু হয়ে যাবে। পাবদা মাছ হতে বেশি সময় লাগে না। তো নামানোর আগে আর বেশ কিছু ধনেপাতা অ্যাড করে দিয়েছি। তো আর একটু লবণ লাগতো তাই লবণটাও অ্যাড করে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু সাতকরা দিয়ে পাবদা মাছের ঝোল। আর এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু হয়, বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমার ফেসবুক ফ্রেন্ড এবং ইউটিউব ফ্রেন্ডদের জানাই অনেক ধন্যবাদ। আপনাদের সাপোর্টের কারণে আমি এত দূর আগাতে পেরেছি। তো সুখে দুঃখে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও জানাচ্ছি।